কিনবো না কিনবো না কিনবো না, আজকে নিফটি কিনবো না, এই ট্যাগলাইনটা আজকে যারা মনে রেখেছেন বা যারা লোভ সম্বরণ করতে পেরেছেন, যখন সকালে গ্যাপ আপ ওপেন করে তারপর দিনের হাইকে ক্রস করে স্টে করছিল, তখনও যারা ফোমো বা নিজের লোভটা সম্বরণ করতে পেরেছেন, আজকে কিন্তু তারাই বেঁচে গেলেন। আর এটা কিন্তু দুদিন রিপিট হলো। বলে না ন্যাড়া কবার বেলতলা যায়, উত্তর হলো ন্যাড়া বারবার বেলতলা যায়। হ্যাঁ, অ্যাটলিস্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি আমরা আগের দিন থেকে না শিখি, সেটাই হলো। আগের দিন কীরকম হয়েছে, ঠিক এই চার্ট প্যাটার্নটা, একটু পিছনে যান, একটু পিছনে যান, এই দিনটা জাস্ট এক দুদিন আগে ঠিক একটা গ্যাপ আপ ওপেনিং, দিনের হাইকে ক্রস করলো। হ্যাঁ, ওই দিন আর একটু মানে তাড়াতাড়ি পড়েছিল, আজকে একটু আরও মানে কি বলবো, অনেককে ইনভলভ করে অনেকের পজিশন নেওয়ার পর ট্রেডারদের লস জিনিসগুলো করালো, যারা নিয়ম মেনে কাজ করবে না তাদের জন্য। যারা নিয়ম মেনে কাজ করেছে তাদের তা নয়। আগের দিনও, তারপর আমি বলবো, এক্সপ্লেন করব জিনিসগুলো। গ্যাপ আপ ওপেন হয়েছিল, একটু গেছিল, 1 ঘন্টার মতো উপরে থাকলো, তারপর একদম মানে চরম সেল অফ বলা যায়, চরম সেল অফ। আজকে কি হলো, ঠিক তেমন গ্যাপ আপ, তারপর দিনের হাই ক্রস, তারপর অনেকক্ষণ স্টে করছে, অনেকক্ষণ স্টে করে দিনের শেষের দিকে, শেষ 1-1.5 ঘন্টায় কিন্তু একদম চরম সেল অফ। আজকে লাইভ ক্লাস করাচ্ছিলাম আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্টদের সাথে, তখন এইখানে যখন ওপেন হয়েছিল, অ্যাজ আ ডিসক্লেমার, আমাদের আগে থেকে বুল কল স্প্রেড মানে নিফটিতে বুলিশ পজিশন ধরা ছিল, সেখানে সুন্দর গ্যাপ আপে ভালো প্রফিট আসছে, ভালো প্রফিট এসেছে, 100 পয়েন্টের গ্যাপ আপ। কিন্তু যাদের ধরুন অনেকের, আমি কথার কথা বলছি, যে ধরুন পজিশন নেই, আজকে নতুন পজিশন ক্রিয়েট করতে হবে, স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট বলেছিল তাহলে তো এখন 19,400-র উপর স্টে করছে, এখন কি বাই করা যায়? এবং খুব ভ্যালিড কোশ্চেন, এত সুন্দর প্রশ্ন যে হ্যাঁ সত্যি 19,420-430-এর উপরেও স্টে করছে, তার মানে কি একটা শর্ট কাভারিং হতে পারে, 19,400-তে কল রাইটাররা ফেসে গেছে, তো বাইং কি করা যায়? তাদের কিন্তু একটু ধমকের ছলে বা বকার ছলেই এই কথাগুলো বলেছিলাম যে ফোমোটা কি যাচ্ছে না, মানে ফিয়ার অফ মিসিং আউট। এটা তো এর আগের দিন মার্কেট চেনালো যে দেখো ভুল করো না, আমি এরকম আজকেও ভুল করব, একদমই কেনা যাবে না, এই জায়গায় কেনা উচিত নয়। আগের পজিশন থাকলে সেটাকে ম্যানেজ করা যায়, কিন্তু আজকে নতুন করে নয়। এবং আমার স্টুডেন্টরা বকাও খেয়েছিল। স্টুডেন্টরা, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো, প্লিজ নিচে একটু কমেন্ট করে জানিও বকাটা কাজে দিয়েছে কিনা আজকের। আর স্টুডেন্টদের কিন্তু আমি বকাঝকাও করি, যারা আমার ক্লাসে ভর্তি হবে না, আমি তাদের কাস্টমার হিসাবে দেখি না। এখানে আমি টিচার আর আপনারা স্টুডেন্ট, তাই জন্যই আমি স্টুডেন্টদের বকাঝকা করি, সে বয়সে আমার থেকে বড় হলেও। মাঝে মাঝে বকাঝকাটা দরকার হয়, কারণ আমি জানি হার্ড আর্ন এটা সেই করতে পারে যে নিজে এই মার্কেটে লস করে শিখেছে। আমার 2010-2011-র প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দিয়ে আমি আপনাদের ভিডিও দেওয়া আছে দেখিয়ে, তখন থেকে লস হতো, তখন তারপর কিভাবে 2-3 বছরে নিজেকে শুধরালাম, এই করলাম, তারও জার্নিটা, গল্পগুলো বলা আছে, একটু প্লিজ দেখে নেবেন। তো এইটা তাই সেই বলতে পারে যে রিয়েল মার্কেটে ট্রেড করে, যে রিয়েল ট্রেডার। তাই জন্যই বলছি মার্কেটে ফোমো থেকে বাঁচবেন। ফোমো হচ্ছে ট্রেডারের একমাত্র এবং প্রচণ্ড মানে কি বলবো দোষ। এবং আমরা মানুষরা ফোমোর থেকে বেরোনোটা যত সোজা মনে করি ততটা সোজা নয়, কারণ মানুষ লোভের দাস। লোভ সবার মধ্যেই আছে, আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, সবার মধ্যে আছে। সেটাকে কতটা কন্ট্রোল করা যায়, যে যতটুকু কন্ট্রোল করতে পারবে সে এখানে থাকবে। তার জন্য কিছু গাইডেন্সের দরকার হয়, যেটা আমি দেওয়ার চেষ্টা করি। এবার দেখুন এখান থেকে যে সেল অফটা হলো, দিনের আমরা যে বুল কল স্প্রেড ছিল সেটা এখানে ধরা ছিল, ধরে এইখানে প্রথম বেরিয়ে যাই, মানে হাফ পজিশন স্কোয়ার অফ করি, তারপর এইখানে আবার যখন দেখি না আর কিছু হচ্ছে না, 410-20 এইসব জায়গায় হাফ পজিশন, পুরোটা পজিশন আমি আমার পার্সোনাল পজিশন বেরিয়ে যাই। ঠিক আছে, স্টুডেন্টদেরও মেসেজ দিয়েছিলাম। তো তারপর থেকে দেখুন কেমন সেল অফটা এলো। তো এই জিনিসটা কিন্তু আপনাদের সাথেও শেয়ার করছি, ইউটিউবের যারা আমার দর্শক দেখছেন এই জিনিসগুলো মনে রাখবেন। যখন অ্যাটলিস্ট দিনের লোটা ব্রেক করছে, দিনের লোটা যখন ব্রেক করছে, এইখানে আপনি যদি, ঠিক আছে, সকালে যদি কেউ পজিশন নিয়েও ফেলেন, সকালে ধরুন কেউ পজিশন নিয়ে ফেলেছেন ভুল করে না, ঠিক আছে, দিনের হাই ক্রস করছে, আমি নিয়েছি 440-445-এ পজিশন নিয়েছি, সে অ্যাটলিস্ট দিনের লো যখন ব্রেক করছে 410-405, অ্যাটলিস্ট 19,400 যখন ব্রেক করছে, তখন স্টপ লস নিয়ে বেরিয়ে যান। অনেকে কি করবে, হোপ
হোপ ট্রেডে থাকবে, মানে আশায় আশায় এই নামছে আবার নিশ্চয়ই বাড়বে, একটু ধরে রাখে, আর মার্কেট ধরে রাখার চান্সই দেবে না, হুড়ুর করে পড়ে। তো অ্যাটলিস্ট নিয়ম মেনে যদি কাজ করেন তাহলে টিকে থাকা যায়। ওকে, আজকের লেসনটা কিন্তু মার্কেট দিল, আজকের লেসনটা মার্কেট আগেই দিয়েছিল। আজকে যারা সেটা ফলো করতে পারেনি তাদের একটু রেট্রোস্পেক্টিভ করার দরকার আছে। তার জন্যই আমি কিন্তু আজকে পুরোনো দিনের কথা বলে স্টুডেন্টদের যখন বকলাম তখন কিন্তু আমি পুরোনো দিনের কথা, আমি একটা এক্সেল মেনটেন করছি, সেই এক্সেলে লেখা ছিল যে এই দিন একটা ফোমো স্টুডেন্টদের অনেকের ছিল, সেদিনও বকা খেয়েছিল যে না করবো না, তাহলে আজকে কেন বলছো এরকম। তো এইরকম জিনিসটা আপনারা, মার্কেট কিন্তু অনেক আমাদের শেখায়, চার্ট প্যাটার্ন মাঝে মাঝে রিপিট হয়, হিস্ট্রি রিপিট ইটসেলফ, এটা কিন্তু মিথ্যে কথা নয়। আজকে যারা লস করেছেন তাদের একটু ঠিক আছে, হয়ে গেছে, পিছনে ফিরে দেখার কথা যে মার্কেট আগেই কিন্তু এরকম দিয়েছিল। আর কি করছে মার্কেট এবার সেটা বলি। মার্কেট মানে এত ভালো সুযোগগুলো হাতছাড়া করছে। ডাও জোন্স 3 দিনে 700 পয়েন্টের মতো র্যালি করেছে। আজকেও দেখুন, আজকেও যখন এই ভিডিওটা তৈরি হচ্ছে মোটামুটি ফ্ল্যাট দাঁড়িয়ে আছে, আর অন্যান্য S&P 500 বা ন্যাসডাক এরা তো পজিটিভে আছে। জানি না শেষ হবার সময় হয়তো কতটা মাইনাসে হবে কিনা, কিন্তু ডাও জোন্স তার কাজ করে দিয়েছে। ইউএসের মার্কেট 3 দিনে খুব ভালো পারফর্ম করেছে, যেখানে জ্যাকসন হোলসের বৈঠকে ইউএসের যে ফেড চেয়ারম্যান, ওনার বক্তব্য কিন্তু খুব একটা ভালো আসেনি ইকোনমি নিয়ে। উনি রেট বাড়াবার কথা বলেছেন, মানে শেয়ার মার্কেটের জন্য যা যা বাজে খবর সব কিছু বলেছেন, তার সত্ত্বেও 700 পয়েন্টের একটা র্যালি দিয়েছে। হ্যাঁ, একটু ডাও জোন্স ওভারসোল্ড ছিল, একটু লাইট পজিশন ছিল, তার জন্য বেড়েছে, ঠিক আছে, কিন্তু তাতে তো ইন্ডিয়ার একটা ভালোই হয়েছে। তারতেও যদি মানে কি বলে 19,300 লেভেলটা এরকম টাই করে হোল্ড করতে পারে, মানে বন্ধ হয়েছে 19,342, মাত্র 42 পয়েন্ট উপরে মেন ক্রিটিক্যাল লেভেল থেকে, তাহলে তো নিফটিতে যে উইকনেস আছে সেটা তো বোঝাই যাচ্ছে। তাই কালকে অ্যাটলিস্ট আমি, কালকে এক্সপায়ারি ডেট, মার্কেটের এক্সপায়ারির ডেট, আমি মন দিয়ে বলছি, যারা আমার ইউটিউবের দর্শক, যারা আমার স্টুডেন্ট সবাই শুনুন, কালকে অ্যাটলিস্ট আমি বাইং করছি না, আমি পার্সোনাল বলছি বাইং করব না। সে ট্রেড করব না ঠিক আছে, ট্রেড নিলে যদি সেলের লেভেলে আসে, সেল যেটা লেভেলগুলো নিয়ে একটু আলোচনা করব, যদি সেলের লেভেলে আসে, এই যদি দেখি চার্ট প্যাটার্ন তেমন তৈরি হচ্ছে, তাহলে সেলিংটা আমি করতে পারি, কিন্তু বাইং করব না, সে যত বুলিশনেসই দেখাক। শর্ট কভার হচ্ছে, সুন্দর বুলিশ যাচ্ছে, তাও আমি বুলিশ করব না। আজকে যা আসার টাকা তো এসেছে, একদিন ট্রেড না করলে কিছু যায় আসে না। আমি বাইং করব না কালকে, হলে সেল করব বা ট্রেড করব না, ব্যাস। কেননা এতটা সুন্দর সুযোগ যদি নিফটি হাতছাড়া করে, তার মানে ও নিচে যেতে চাইছে, ও চাইছে নিচে যেতে, ওকে আটকাবো এবার কি করে? হ্যাঁ, মার্কেট যেতে চাইলে আমি আপনি কে? ঠিক আছে, ও তাও লোয়ার লো এরকম প্যাটার্ন তৈরি করেই যাবে। এত সুন্দর আছে দিনের, মানে আজকে যদি 400-র কাছাকাছি, 400-তেও ক্লোজিং দিত তাহলে কিন্তু একটা ভালো হতো, সেটাও করতে চাইছে না। কেন চাইছে না বাজারই জানে, তারপর হঠাৎ করে আবার ঘুরেও যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপাতত যা লাগছে আমি সেটা বললাম। তো কালকের জন্যে মান্থলি এক্সপায়ারি, ঠিক আছে, বেশি মানে নাটকীয়গিরি করবেন না, অনুরোধ করছি। মান্থলি এক্সপায়ারি, এটা উইকলি নয়, সুতরাং নাচানাচিটা শেষ আধা ঘন্টা, শেষ 45 মিনিটের জন্য ওপেন পজিশন ফেলে রাখবেন না, নাচানাচিটা অনেক বিভৎস রকমের হতে পারে। তো প্লিজ একটু দেখে শুনে কাজগুলো করবেন, এটা কিন্তু আমার বলা থাকলো। তাহলে লেভেলগুলো কি সঞ্জয়? লেভেলগুলো উপরের দিকে তো সুন্দর, এখন তো 19,450, এটা তো একটা রেজিস্ট্যান্স জোন হয়েই গেছে, সেটা তো আছেই। তবে নিচের দিকে আমি বলবো, নিচের দিকে কালকে যদি এরকম, আজকে 347-এ বন্ধ হয়েছে, কালকে যদি 19,350-এর নিচে থাকে তাহলেই উইক। 19,350, 19,320 এর এর এই জোনের নিচে যদি চলে যায় তাহলে কিন্তু খারাপ। 19,350-এর নিচেই খারাপ, সেটা আছেই। আর জানেন লক্ষ্মণ রেখা যেটাকে আমরা বলি, সেটা তো 19,250 থেকে 19,300, কিন্তু সেটা কতবার সাপোর্ট দেবে? অনেকবার সাপোর্ট দিয়েছে, তাই না? তো এটা একটু দেখতে হবে। কালকে যদি এরকম গ্যাপে হয়, এখন একটু গ্রিন দেখাচ্ছে 17, হাতির দাঁতের মতো। হ্যাঁ, হাতির দাঁত কেন, মানে একটা কথা আছে না, মানে দেখানো একরকম, ওইটা আমি ঠিক প্রভাবটা মানে প্রভাবটা হয়তো জানি না আমি। তো যে মানে একরকম দেখায় আর একরকম হয়। আজকেও তো গ্যাপ আপ সুন্দর দিয়েছিল, বন্ধটা তো ইম্পর্টেন্ট, ক্লোজিংটা কি দিল। তো তাই বলছি, এইখানে যখন আপনারা আজকে দেখছি, মানে এখান থেকে যখন আমরা দেখব যে নিচের দিকে 19,300, 250-এ আছে, ঠিক আছে, তখন ওয়েট একটু করা যায়। উপরের লেভেলে যদি একটা উপরে ওপেন হয় তাহলে কিন্তু একটা সেল অন রাইজের ব্যাপারটা
থেকে যায়, ঠিক আছে, অ্যাটলিস্ট বাইংটা করবো না, অ্যাটলিস্ট বাইংটা আমি পার্সোনালি অ্যাভয়েড করবো, বোঝা গেল। আচ্ছা, নিচের দিকে অবভিয়াসলি 300 250 এই লেভেলটা ক্রিটিক্যাল, এই লেভেলটা তো হয়েই আছে। তো দেখা যাক কালকে কি হয়। তবে কালকে সেলিংয়ের মানসিকতা থাকবে, সেল অন রাইজ বা ট্রেড করব না। আমি যদি দেখি বুলিশ পজিশন হয়ে গেছে, ট্রেড করব না, কিন্তু বাইং করব না। বারবার কথাটা রিপিট করছি, এটার ভ্যালু আছে, তাই জন্য যাদের লস হয় তারাই বোঝে ভ্যালুটা কি, তাছাড়া আর কেউ বোঝে না। হ্যাঁ, নতুন যারা ট্রেডার দেখবেন বা ভিডিওটা দেখবেন বলবেন দাদা এক কথা আপনি 2-3 বার রিপিট করছেন কেন? কেন করছি? যারা ট্রেড করেন তারা বুঝবেন, ঠিক আছে, এগুলো হার্ড আর্নড মানি, তাই জন্য ভুল করবেন না, ট্রেড করবেন না, ঠিক আছে, ভুল করব না আমি। ওকে, নিফটি একটু উইক দেখা কিন্তু যাচ্ছে, একদিন চলে যাক, পরের দিন থেকে দেখা যাক না, এই মান্থের এক্সপায়ারিটা ছুঁয়ে হয়ে যাক। নিফটি ব্যাংকে আসি। নিফটি ব্যাংক 15 মিনিটের চার্টে আগে দেখব। নিফটির থেকে আলাদা তেমন কিছু নয়, যদিও এইখানে পতনটা কিন্তু আগে এসেছে। যদি নিফটি যারা দেখছে আর ব্যাংক নিফটিটাও যদি পাশাপাশি চার্টে রাখতেন, তাহলে বুঝতে পারছেন ব্যাংক নিফটি ক্রমাগত লোয়ার লো করে এগিয়ে চলছে, সুতরাং নিফটি আর যে টিকবে না তার আভাসটা কিন্তু ও দিয়েই ছিল আগে থেকে, যে ও ব্যাংক নিফটি নিচের দিকে যেতে তৈরি হয়ে আছে, ঠিক আছে। সুতরাং তাই জন্যই একটু একটু সাবধানে করবেন। আর ব্যাংক নিফটি যে ক্লোজিংটা দিয়েছে, বাপরে বাপ, মারাত্মক নিচে এসে ক্লোজিংটা দিয়েছে। এর আগের দিনের যে লো সেটাকেও ভেঙেছে, নিফটি তো আগের দিনের লোটাকে অ্যাটলিস্ট ভাঙেনি, এই কিন্তু আগের দিনের লোটাকেও ভেঙেছে। সুতরাং আজকের এই শেষ ক্যান্ডেলগুলো, শেষ যে আধা ঘন্টা বা 1 ঘন্টা ব্যাংক নিফটিতে কিন্তু খুব বাজে ধরনের ইঙ্গিত দিয়েছে। সুতরাং কালকে 44,000 যদি না টেকে, তাহলে কিন্তু নিফটি ওর তো নিজে পড়বেই, সাথে সাথে নিফটিকেও নিচে নামাবে যদি 44,000 লেভেলটা না থাকে, এটা মনে রাখবেন, ঠিক আছে। উপরের দিকে রেজিস্ট্যান্সের তো আর বলার দরকার নেই, আজকের যেটা হাই সেটাকে রেজিস্ট্যান্স হিসেবে আমরা মানব। 44,500টা, 44,750, এই দুটো রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। 44,500টাও আছে, এখানে 500টা মার্ক করে দিলাম। 500টার উপরে যতক্ষণ যাচ্ছে না, 500র উপরে গেলেও কালকের জন্য বাইং নয়, ব্যাংক নিফটিতেও আমি তা বাই করব না, সে যতই ভালো লাগুক, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার কয়েকটা স্টক কিন্তু তার মধ্যে ভালো চলছে, যেহেতু মিড ক্যাপ আর স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু জবরদস্ত চলছে। মিড ক্যাপ স্মল ক্যাপ আজকেও পজিটিভ ভালো চলছে, ঠিক আছে। আজকে যেমন এমটার টেকনোলজি ভালো বেড়েছে, এমটার টেকনোলজি আপনাদের বলার কিছু নেই, আমার চ্যানেলে 1600 টাকা থেকে কাভারেজ শুরু করেছিলাম, 1600 টাকায় যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, জাস্ট বেশি দিন নয়, 2 মাস আগে, হয়তো 2 মাস 1.5 মাস আগে, সেই স্টক এখন 2300 টাকা, 2440 টাকাও হয়ে এসেছিল। আচ্ছা, তাছাড়া আপনাদের সাথে লেমন ট্রি শেয়ার করা ছিল 100, 101, 102, 3 লেভেলে, একটু উপরে গেছিলো, আবার নিচে এসে আবার কিন্তু আজকে রিসেন্ট হাইটা ক্রস করে ও কিন্তু 110-এ গিয়ে বন্ধ হলো। আপনি যদি ডেইলি চার্টে আসেন তাহলে এই যে উপরে উঠেছিল, তারপর রিট্রেসমেন্ট দিয়েছে, তারপর আবার কিন্তু উপরে উঠেছে। সুতরাং যে স্টকগুলো বলি একটু ওয়াচ লিস্টে রাখবেন, একটু দেখাশোনা করবেন, ব্যাস এইটাই, ঠিক আছে। জিও ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যাজ আ ডিসক্লেমার আমার পার্সোনাল পোর্টফোলিওতে আছে লং টার্মের জন্য, অবভিয়াসলি কোনো ট্রেডিং বা এই পার্সপেক্টিভে নয়। জিও ফিনান্স নিয়ে অনেক প্রশ্ন আসে বলেই আমি বলছি, আজকে আপার সার্কিটে গিয়ে বন্ধ হলো। 1 সেপ্টেম্বর দিন ধার্য হয়েছে যে ও ইন্ডেক্স থেকে বেরিয়ে যাবে, কিন্তু আবার এই নিয়মটাও আছে যে পরপর 2 দিন যদি সার্কিট লেগে যায় তাহলে কিন্তু আরও মানে ওই বেরোবে না, তাহলে ইন্ডেক্স থেকে আরও 3 দিন তখন ইন্ডেক্সে থেকে যাবে, এরকম নিয়ম চলছে। তো আজকে তো সার্কিট লেগেই গেছে, দেখা যাক কালকেও যদি সার্কিট লাগে তাহলে হয়তো আরও কিছুদিন এক্সটেন্ড হতে পারে, এক্সচেঞ্জ তেমন নিয়ম করেছে। তো সেটা বড় ব্যাপার নয়, ইন্ডেক্সে থাকুক না সেটা তেমন নয়। মেন হচ্ছে যে 231 টাকায় এখন চলছে। অনেকে বলছে দাদা এখন কি নেওয়া যায়, এই প্রশ্নের উত্তরটা আমি অনেকবার দিয়েছি, হয়তো আরেকবার দিচ্ছি, মন দিয়ে শুনুন। জিওর এখন বিজনেস তৈরি হয়নি, টেকনিক্যাল চার্টও তৈরি হয়নি, ঠিক আছে। তো এবার বিজনেস দেখে যদি নিতে চান, বিজনেসটা তো তৈরিই হয়নি, মানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস যে করবেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিসের উপর করেন? কোয়ার্টারলি রেজাল্ট, তার কীরকম ক্যাশ ফ্লো হচ্ছে তার উপর, তার ব্যালেন্স শিট কেমন তার উপর, জিনিসটার তো এইসব জিনিস তৈরিই হয়নি, তার বিজনেস মডেলটাই তৈরি হয়নি, তো কিভাবে এগুলো অ্যানালিসিস করবেন? সুতরাং এটা একটু অ্যাজাম্পশনের উপর, যে রিলায়েন্সের একটা জিওর একটা ট্যাগলাইন আছে, তারা একটু অন্যরকম নিশ্চয়ই ভাবতে চায়, এবং এজিএমে অল্প একটু কথা বলেছে, বেশি সময় কিন্তু স্পেন্ড করা হয়নি। জিও মোবাইল বা জিও ডিজিটালাইজেশন নিয়ে যতটা সময় স্পেন্ড করা হয়েছিল, জিও ফিনান্সিয়াল সার্ভিসেস নিয়ে ততটা সময় স্পেন্ড করা হয়নি, কিন্তু যা বলেছেন সেটা মানে বলতে যাচ্ছেন যে সবার ফিনান্সিয়াল ইনক্লুশন করবেন, সব মানে ভারতের প্রচুর লোক আছে যারা ফিনান্সিয়াল
ডিজিটাল পেমেন্ট বা এইসবের মধ্যে নেই, তাদেরকে ওইসব করবেন, এক্সেট্রা এক্সেট্রা। যেটা ভিশনটা ঠিক আছে, ভিশনটা ঠিক আছে, সেই ভিশনের উপর বিশ্বাস থেকে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আলাদা ব্যাপার, কিন্তু স্টোরিটা আনফোল্ড হতে মিনিমাম 3 বছর তো লাগবে বলে আমার মনে হয়। তাহলে একটু লম্বা নজরিয়া থাকলেই যদি কেউ আসতে চান তো দেখতে পারেন, যদিও ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, আমার নিজের পার্সোনাল পোর্টফোলিওতে আছে, সুতরাং বায়াসড হতেই পারি, তো সেইটা। তাছাড়া কিন্তু এখানে নয়, মানে আজকে নিলাম আর বিজনেসটা ভালো হয়ে গেল বা এই তা কিন্তু নয়, মানে বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আর অন্যান্য স্টকগুলো ভালো দিয়েছে আজকে, যেমন মাঝগাঁও ডকটা তার মুভিং অ্যাভারেজ থেকে একটু বাউন্স ব্যাক করেছে, এই দিকে একটু নজর রাখা যেতে পারে। তবে মার্কেট যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি পার্সোনালি একটু সুইং ট্রেডিংগুলো কম করি, সেদিকে একটু নজর রাখবেন। প্লাস আরেকটা স্টক বলছি, কেফিন টেকনোলজি, সেটা আজকে প্রায় 3-4% পজিটিভে গেছে। অ্যাজ আ ডিসক্লেমার, কেফিন টেকনোলজি আমার পার্সোনাল পোর্টফোলিওতে আছে ইনভেস্টমেন্ট পারপাসে, নট ফর সুইং, কারণ আমি ওটাতে ইনভেস্টও করি। তো কেফিন টেকনোলজিটাও একটু ভালো বিজনেস ভালো করে, জানেন ক্যাম্পস আর কেফিন টেকনোলজি এই দুটোই আছে। তবে একটু পড়াশোনা করবেন, এই স্টকগুলোর নাম যে বলছি সেগুলোর আপনার কাজ হলো একটু অ্যানালিসিস করবেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা দেখে নেবেন, screener.com বা মানি কন্ট্রোল এসবে গিয়ে একটু দেখে নেবেন, টিকার টেপ এসবে গিয়ে দেখে নেবেন, তাহলেই হলো। কিন্তু এই স্টকগুলো একটু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। লারসন অ্যান্ড টিউব্রো নিয়ে একটু কথা বলি, আর স্টেট ব্যাংক নিয়ে, কারণ এই দুটো খুব দিগ্গজ। ঠিক আছে, চলছে মোটামুটি, একটু সাইডওয়েজ হয়ে আছে মার্কেটের সাথে। লার্জ ক্যাপ মার্কেট যদি এরকম উইকনেস দেখায়, লার্জ ক্যাপগুলো কতটা দাঁড়াবে, তাই সেই উদ্দেশ্যেই আছে, এমনিতে কোনো একটা খারাপ যে কিছু আছে তা নয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই যে সাপোর্ট জোনটা, যেটা অনেক দিন আগে লাইন টেনেছিলাম, ওর আশেপাশেই ঘোরাফেরা করছে। এবার দেখা যাক কি করে। এই সাপোর্ট জোনটা যেটা একটু অনেক 20 পয়েন্টের বা 10 পয়েন্টের একটা সাপোর্ট জোন, 556 থেকে 565, এই লেভেলটায় ও কি করে দেখা যায়। আসলেই কি কিনতে হবে? আমার উত্তর হলো না, কারণ মার্কেট যদি ওভারঅল খারাপ যায়, 19,300 19,250 যদি ভেঙে যায়, তাহলে কিন্তু ডাইরেক্ট 18,800 বা 19,000-এ কিন্তু আসতে পারে, মানে 300 থেকে 500 পয়েন্টের কারেকশন কিন্তু নিফটিতে আসতে পারে, এটা মনে রাখবেন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু সাবধান হতে হবে, মানে 300 থেকে 500 পয়েন্টের কারেকশন, 500 এর কারেকশন কিন্তু নিফটিতে আসতে পারে, ঠিক আছে। যদি 19,250 এইটা যদি ভেঙে যায়, ঠিক আছে, এটা যদি ভেঙে যায়, এর নিচে এসব করলে কিন্তু 300 থেকে 500 পয়েন্টের ডাউন মুভ, এটাকে কিন্তু একটু নজরে রাখবেন। ওকে, আচ্ছা, এইবার আসি তাহলে আমাদের স্টক নিয়ে এখন কি থাকবে। যাদের যা পজিশন আছে, ওই 250-300 এই লেভেলটাকে নজর রাখতে হবে। এর নিচে যদি চলে যায়, আমার মনে হয় একটু জিনিসগুলোকে একটু আবার রিলুক করা উচিত, মার্কেটকে একটু স্টেবল হতে দেওয়া উচিত, তারপর আবার সুইংয়ের জন্য দেখা যাবে। হ্যাঁ, একটু নাহলে বাজারকে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করার মোডে কিন্তু আসছে নিফটি, যদি 250টা ভেঙে যায়। যাই হোক, ঠিক আছে, ভিডিওকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। যারা আমার এসটি ট্রেডিং মানে চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, যেখানে মাসে 12খানা থেকে 15খানা লাইভ মার্কেটে আমি ক্লাস করাই, তারা প্লিজ সঞ্জয় টক্স বাংলা এই চ্যানেলে, মানে এই ওয়েবসাইটে ভিজিট করবেন, সঞ্জয়টক্স.in বাংলা। তো আমার সঞ্জয় টক্স বাংলা তো আমার ইউটিউব চ্যানেলের নাম, আমার ওয়েবসাইটের নাম সঞ্জয়টক্স.in, এটা মনে রাখবেন, সঞ্জয়টক্স.in। এই লিঙ্কটা মনে রাখার দরকার নেই, এই লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই যে ভিডিওর নিচে যে চ্যাট বক্স আছে, এই চ্যাট বক্সে আমি কমেন্ট সেকশনে প্রথমেই পিন করে দিয়েছি। এখানে যাবেন, এখানে এনরোলমেন্ট প্রসেস বলা আছে, এসটি ট্রেডিং চ্যাম্প ক্লাস কি কি জিনিস থাকে তার একটা অনবোর্ডিং ভিডিও আছে, সেটা একটু দেখে নেবেন। ওকে, তো আশা করি আপনারা যদি জয়েন করতে চান জয়েন করে নেবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে একটু লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, ফ্রি পাবলিক টেলিগ্রাম গ্রুপ, যেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।